মাওলানা মামুনুল হক জানিয়েছেন এই দেশে যারা জালেম প্রকাশ্য বড় বড় জালেম, যেগুলো 1628 জন বড় বড় জালেমের তালিকা হয়েছে, ওরা আলেমদের তালিকা করত। আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে, আর আমার নামে তালিকা করেছে 116 জনের নাম শোনেননি? তার ভেতরে আমার নাম। আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে যাচ্ছে। এদেশে 1628টা চেয়ার ছিল জালেমদের দোসর, এদেরও নামগুলো তালিকা করে করে কুড়িগ্রাম রাজারহাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। কিয়ামতের আগে যেন এদেশে কোনো জালেম আর ফিরে আসতে না পারে। চট করে ঢুকে পড়বে। ওর ইমাম শুধু চট করে ঢুকে কি দাবড়ানি খেয়েছে দেখতে পাচ্ছেন না? আপনি আসেন, আপনাকে দিয়ে অনেকে ডুগডুগি বাজাবে, বিশেষ করে রংপুরের আবু সাইদের মা। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ওর বাবা বলছে আমার এই ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী। আমার বাবা আমার এই ছেলেটাকে যা করেছে, যারাই করেছে, এর সাথে যারাই জড়িত, আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি। যেহেতু বিচার আল্লাহর কাছে আছে, আপনি এ সাহস জীবনও করবেন না যে চট করে চলে আসবো। আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা, আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য। আমি বানিয়ে বলছি না, বাস্তব এটা। 1000-এর উপরে মানুষ জীবন দিয়েছে 5 তারিখের আগে। আমার কুষ্টিয়ায় 16 জন, আমার সামনে 14 জন মারা গেছে এক জায়গায়। যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নের যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন তওবা করবেন। আর যারা এ বড় বড় এই গরু ঠাকুরগুলো, এদের কোনো মাফ নেই। আজকে একটা ধরেছে আর্মি মশিউর, এই শয়তানকে যদি জেলখানার ভেতরে এই বিএনপি আর জামাতের লোকজন পায়, ওরে মনে হয় পিটিয়ে মেরে ফেলবে। কারণ আমি তো দেখেছি ওর উপর রাগ কি মানুষের, একেবারে বান্টু একটা মানুষ। ও বলে নাকি যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে জোশ আসে না। এবার নেন, আর্মির হাতে পড়িস, পিটিয়ে সোজা করে ফেলবে। এই জন্য সাধারণ পুলিশ কনস্টেবল যারা এই মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল, এদের কিছু করারও ছিল না। তারপরেও এরা আরো নিরপেক্ষ থাকতে পারতো। যে মানুষগুলো হুকুম দিয়েছে, এই যে বেনজির, কিসের বেনজির? ওর কোনো নজির নেই। এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে, পুলিশের সাবেক আইজি, এর আগের আইজি, এরপরে কিছু মানুষকে ওএসডি করেছে। আর যারা ধরা পড়তেছে, আর ওই যে হাউং আঙ্কেল আছে, হাউং আঙ্কেল, এইগুলো সহ যেন আমার তালিকা আজকে আমি দেখলাম দুপুরবেলা 180 জনের একটা তালিকা করেছে। এই জালেমদের বড় বড় দোসর যারা প্রশাসনে ছিল, একটাকেও এদেশের মানুষ ক্ষমা করবে না ইনশাআল্লাহ। জুলুম করলে আল্লাহ মামলা দেবে, তিনি জানিয়েছে। আর আমরা তো 100টা দেব। আমার ধরার পরে বলেছিল যা যা বলতে বলছে, এগুলো যদি না বলেন 50টা মামলা দেব। আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ হয়ে গেছে, কোনো মামলা আর নেই, বেকসুর খালাস। যে জজ ছিল, জজ আমার মামলার এইটা নথি দেখে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল নেই, যা একেবারে 100 ভাগ খালাস করে দিয়েছে। আমি বলতে গেলাম যে আদালত, আমার এই মামলা তো 3 বছর আপনার হাতেই ছিল, তখন তো আপনি বলেন যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? মানে এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন আমার হাত খোলা আছে, আমি এখন ওপেন, এখন আমি ন্যায় বিচার করতে পারবো বা করতে পারছি। আমরা চাই 1628টা চেয়ার এই দেশে মেন চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে, আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকবে। কথা বলেন ঠিক কিনা?